একটি জৈব যৌগের ভর অনুপাতে 0.031% ফসফরাস আছে। যদি ওই যৌগটির একটি অণুতে একটি ফসফরাস, এটি হচ্ছে ফসফরাস হয়ে যাবে, পরমাণু থাকে, তাহলে ফসফরাস যৌগের মোলার ভর নির্ণয় করো। ঠিক আমরা লিখতে পারি যে 100 গ্রাম বা জৈব যৌগের, বা আমরা প্রথমে করি 100 গ্রাম জৈব যৌগের মধ্যে ফসফরাস মানে পি আছে 0.031, তাহলে আমরা এখানে লিখব 0.031 থাকার জন্য আমরা নিচে 100 দিলাম, ইন্টু 100 গ্রামের জন্য নির্ণয় করছি, তাই 100 কেটে গেল, থাকলো 0.031 এত গ্রাম। তাহলে যেহেতু প্রশ্নের মধ্যে বলেছে যদি ওই যৌগটির একটি অণুতে একটি ফসফরাস পরমাণু থাকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে জৈব যৌগের গ্রাম মোলার ভর বা ভরের মধ্যে ফসফরাস পি আছে 31 গ্রাম। ওকে, কারণ এখানে পি বলেছে 31 গ্রাম। ওকে, নেক্সট আমরা প্রথমে যে ক্যালকুলেশনটা করেছিলাম ঠিক ওই জিনিসটাকেই আমরা একটু ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন, এই যে ক্যালকুলেশন করেছিলাম এটাকে একটু উল্টে লিখে নেব যে 0.031 গ্রাম ফসফরাস আছে 100 গ্রাম জৈব যৌগে। ঠিক ওই ব্যাপারটাই আমরা অপোজিট পেজে লিখে নিই। ওকে, তাহলে এখানে আমরা করতে পারি 0.031 গ্রাম ফসফরাস উপস্থিত আছে 100 গ্রাম যৌগের মধ্যে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে 31 গ্রাম ফসফরাস আছে কতটার মধ্যে, 100 গ্রাম, 0.031 ইন্টু 31, পয়েন্ট তুলে দিলে উপরে 1000 চলে যাচ্ছে, 31 কেটে গেল, তাহলে উপরে আমরা পাচ্ছি কি 1-এর পিঠে 5টা 0 এত গ্রাম। বা আমরা গ্রাম থেকে যদি কেজিতে নিয়ে যাই তাহলে একে আমরা 1000 দিয়ে ভাগ করব, উপরে 5টা সংখ্যা ছিল, 1000 দিয়ে ভাগ করব। কেন 1000 দিয়ে ভাগ দিচ্ছি, যে 1000 গ্রামে 1 কেজি হয়। নিচের 3টে 0 উপরের 3টে 0 কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি 100 এত কেজি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট ওরই সঙ্গে আরেকটি প্রশ্ন দেওয়া রয়েছে, যৌগটির একটি অণুর আয়তন সম্বন্ধে তুমি কি বলতে পারো। তো ওটার জন্য আমরা একটু দেখে নিই যে আমরা জানি যে 6.022 ইন্টু 10⁻23 টি অণুর আয়তন 22.4 লিটার। এটা তো আমরা থিওরিতে জেনে এসেছি। তাহলে একটি অণুর আয়তন কত, যে 22.4 বাই 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 1, কারণ 1-এর জন্য নির্ণয় করছি। ওকে, এদিকের পয়েন্ট উঠে গেলে নিচে আমরা 10 পাচ্ছি, এদিকের পয়েন্ট উঠে গেলে, আচ্ছা 1 মিনিট, এটা একটু জটিল হয়ে গেল, ক্লিয়ার করে দিই। ওকে, 1 গ্রামের জন্য নির্ণয় করছি তাই 1, তো পয়েন্ট উঠে গেলে আমরা নিচে 10 পেয়ে যাব। এই ইন্টু 1টা কিন্তু উপরে রয়েছে,
ওকে, ইন্টু 1, তাহলে নিচে আমরা 10 পেয়ে যাচ্ছি। এদিকের পয়েন্ট তুললে পয়েন্টের পরে 3টে সংখ্যা থাকায় আমরা পাশে একের পিঠে 3টে শূন্য দিয়ে দিলাম, তো একটা শূন্য কেটে গেল। ওকে, এদিকের কিন্তু পয়েন্ট উঠে গিয়েছে। এখন আমরা একটু কাটাকাটি করব। 2 দিয়ে দিলে 2 একে 2, 2 একে 2, 2 2 4, একে যদি আমরা 2 দিয়ে দিই 2 3 6, 2 0 0 চলে এলো, 2 একে 2, 2 একে 2। ওকে, আর কাটাকাটি যাচ্ছে না। তো এখন দেখো একের পিঠে 23টা শূন্য আছে আর এখানে 2টো শূন্য আছে, তাহলে 23টা থেকে 2 বাদ দিয়ে দেবো, তাহলে কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে যাব কি, বা 2 কাটাকাটি না করে আমরা যদি এটাকে সহজ সরল একটু ক্যালকুলেশন করি, এদিকে 112 রয়েছে, এদিকে 100 রয়েছে। ওকে, তাহলে আমরা করে দেব যে 112 ইন্টু 100, আর নিচে রয়েছে 3011 ইন্টু 10⁻23। এখন এই 112 ইন্টু 100 এটার সঙ্গে যদি আমরা এটা ক্যালকুলেশন করি, এটা সিম্পল ক্যালকুলেশন তোমরা পেরে যাবে, তো ওটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 3719। ওকে, ইন্টু 10⁻23, যেমন আচ্ছা 3.719 ইন্টু 10⁻23, যেমন 10⁻23 ছিল তেমন লিখে দিলাম। যেহেতু এটা ভাগ আকারে ছিল, এখানে উপরে চলে গেছে, তাই আমরা মাইনাস চিহ্নটি দিয়ে দেবো। তাহলে আমরা পেয়ে গেলাম কি 3.719 ইন্টু 10⁻23। ওকে, নিচে ছিল উপরে গিয়েছে তাই মাইনাস হয়েছে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।